সমস্ত মিডিয়াওয়ালা বলে ইসলাম নাউজুবিল্লাহ বর্বরতা শেখায়, বলে চোরের হাত কাটতে হবে। চোরের হাত কি হুট করে কেটে দেবে? এখন কারণ আছে চোরের হাত কাটা, কখন হাত কাটবো উল্লেখ আছে, কোন জায়গায়, কোন শহরে, কোন প্রেক্ষিতে চোরে হাত কাটতে হবে লেখা আছে, কোরআনে লেখা আছে ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। যে চুরি করে চোরে হাত কেটে দাও। তারপর বাকি ব্যাখ্যা কোথায়? হাদিসের মধ্যে বাকি ব্যাখ্যা আছে। এরপর কোরআন ও হাদিসের সমন্বয় করে ফুকাহারা পুরা লিস্টি করছেন, যে জায়গা দুর্ভিক্ষ নাই, লোকে আরাম আছে, আশ্বাসে বসবাস করে, প্রত্যেক ব্যক্তির কাছে খাদ্যশস্য আছে, দিব্যি চলতে পারে, কোনো অবমন্টন নাই, ঘরের ভিতরে 6টা সন্তান, প্রত্যেকে ঘরে মুখে লুকমার তোলা মতন অবস্থা আছে, ঘর ভাড়া দেওয়া মতন এবিলিটি আছে, বউকে নিয়ে চলতে পারে, এরপরেও চুরি করে, এরপরেও চুরি করে, এটা আস্তে করে হাত কাটতে হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমা নামাজের পরে বাইতুল মুকাররমের সামনে, অথবা জাতীয় কি আছে প্রেস ক্লাবের সামনে, অথবা স্টেডিয়ামের, একদম সবাই দেখবে অমুকের হাত কাটা হচ্ছে। কেন? চুরি করছিল। এই শহরে চুরি, যেখানে সবাই দিব্যি আছে, কোনো অবন্টন নেই, সেখানে এখন যদি কোনো ব্যক্তি থাকে আফ্রিকাতে, মালিতে, ইথিওপিয়াতে, এরিত্রিয়াতে, তার হাত কাটবেন না, তার হাত কাট, তারে খালি দৌড়া মারবেন, বিয়াদব চুরি করছে কেন? ভাই অভয় করছে, ভাই ঘরের ভিতরে 5-6টা পেট আছে, বাপ মানুষ কি করবে, না পেরে একজনের খাবার দিয়ে দৌড়, এর হাত কাটা হবে না। ধরে 3টা 6টা 9টা 12টা, কাজী সাহেব বলবে খুব লম্বা টম্বা আছে, 20টা লাগাও, হ্যাংলা পাতলা খাটো খাটো 4টা লাগাও, 5টা লাগাও, 1 2 3 যা, আর করিস না। বুঝছেন তো? এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। খালি হুকুম খালি বললে হয় না, এটা তো অর্ধেক কথা বলে। ডাকুর ডান হাত আর বাম পা কাটার হুকুম আছে ইসলামে। কোন পা? ডান হাত বাম পা, আর বাম হাত মানে অ্যাগেনস্ট কাটা হুকুম আছে। কোন ডাকাতে? কোন ডাকাতে বলেন তো? সব ঠিক আছে। যেমন উদাহরণ দেই, সৌদি আরব, সৌদি আরব, কুয়েত, কাতার, এদের কোনো অভাব আছে টাকা পয়সা? না। এদের যে ড্রাইভাররাও এসিতে ঘুমায়। যে স্যালারি পায় আমাদের দেশে একজন অফিসার সে স্যালারি পায় না, রাইট? তাদের ড্রাইভার যে স্যালারি পায় আমাদের দেশে অফিসাররা সে স্যালারি পায় না, বৈধ স্যালারি, ওইটা না, ওইটা না, বৈধ স্যালারি বলতেছে, পায় না। এখন যদি এই ড্রাইভার চিন্তা করে মাসে মাত্র 1,12,000 টাকা পাই, কি হয় এটা দিয়ে? এখন শেখের মতন আমার বাড়ি করতে পারিনি, আমি একটা কাজ করি, শেখকে আজকে সাইজ করে দেয়। শেখের হাতে ঘড়ি আছে, তার দাম 7 লাখ টাকা, শেখের চেন আছে কতগুলো, শেখের বউ আছে, বাচ্চা আছে, একটা কাজ করি আজকে শেখকে লুটে নিই, 1,12,000 টাকা বেতনও পায়। এরপরে তার অন্তরে কি হয়েছে? শয়তানে কামড় দিয়েছে, সে ডাকাতি করছে। একটু পরে সিসি ক্যামেরা বাজে ধরা খেয়ে গেছে। এবার এরা কি করতে হবে? এরা এক হাত পা কাটতে হবে জুমার দিন। এই নাফরমান 1 লাখ টাকার উপরে স্যালারি পাওয়ার পরেও সে তার মালিককে বা অন্য কাউকে ডাকাতি করতে গেছিল ওপেন। চোরের মধ্যে আর ডাকাতির পার্থক্যটা কি আছে? চোর লুকিয়ে কাজ করে, ডাকাত অফেন্সিভ কাজ করে। এক বলেন না, এক। কার সাহস বেশি? ভেরি গুড, বলবেন কার সাহস বেশি? ডাকাতের। শাস্তি কার বেশি হবে? জি, আপনার মাথায় খেলছে জিনিসটা, ইসলাম তাই বলছে। এ হলো ইসলাম।